আজকে আমরা আমাদের কিছুদিন আগে আনা বুল ম্যাস্টিফ কুকুরটাকে গোসল করাবো। তো গোসল করানোর জন্য প্রথমে আমরা ওকে একটা জায়গায় বেঁধে নেই, পরে আমরা পাইপ লাগাই কলের সাথে যেন পাইপ দিয়ে পানি দিতে সুবিধা হয়। তারপর আমরা ওর ফুল বডিটাকে পানি দিয়ে ধুয়ে নিব। আর পানিটা খুব আস্তে আস্তে দিচ্ছিলাম, কারণ এই ধরনের কুকুরের পশম খুব ছোটো ছোটো, জোরে ফোর্স দিলে হয়তো স্কিনে ব্যথা পেতে পারে। গোসলের সময় আমরা ভালোভাবে ওর হাত পা সব কিছু ক্লিন করে দিচ্ছিলাম। আমার কুকুরদের গোসলের জন্য আমি এই শ্যাম্পুটা ইউজ করি। শ্যাম্পুটা খুবই ভালো। বিড়াল কুকুর দুই ধরনের পানির জন্য আপনারা ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, দিস ইজ নট এ স্পন্সর ভিডিও, জাস্ট অ্যাজ এ ইউজার আপনাদেরকে সাজেস্ট করলাম। আমি ব্যবহার করে দেখেছি, শ্যাম্পুটা খুব ভালো। তো শ্যাম্পুটা আমরা আমাদের কুকুরটা সারা গায়ে হাত দিয়ে ডলে ডলে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম, যেন সব জায়গায় সুন্দর মতো শ্যাম্পুটা পৌঁছায়। বাই দ্য ওয়ে, আমরা আমাদের নতুন কুকুরের নাম কি রেখেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় নাই। সো আমি আমাদের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম কুকুরটা আনার পরে, সেখানে আপনাদেরকে বলেছিলাম ওর কী নাম রাখা যায়। তো আপনারা কয়েকটা নাম বলছিলেন, তো এর মধ্যে আমি একটা নাম চিন্তা করে ফেলছি। যেহেতু আমাদের ছেলে কুকুরটার নাম পাঠান, সো মেয়ে কুকুরটার নামটা চাচ্ছিলাম যে সেরকম একটা মানে মুভির নাম বা এরকম কিছু একটা মারদাঙ্গি নাম দিব। আমার আবার সবসময় এগুলো খুব ভালো লাগে। তো আমি পাঠানের সাথে মিলে নামটা রাখছি পুষ্পা। সো নামটা কেমন হয়েছে বলবেন। আমার মতো আর কে কে এরকম মুভি ক্যারেক্টার দিয়ে পোষা বানিয়ে নাম রাখেন বা রাখতে চান, সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো পুষ্পার আমরা সব পশম টসমের পর একদম ক্লিন করে দিচ্ছিলাম, জোরে পানির ফোর্স দিয়ে যেন শ্যাম্পু ট্যাম্পু সব কিছু ধুয়ে যায়। গোসলের পর পুষ্পা কিন্তু একদম চকচকে ঝকঝক হয়ে যায়। ওকে লাগতেছিল পুরো এই পাঠানের নায়িকা। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। দেখা হবে পেটম্যান বাংলাদেশের অন্য ভিডিওতে। টাটা।